গুড মর্নিং এভরিওয়ান, সকলকে জানাচ্ছি সুপ্রভাত। আজকে 9 জুলাই ওয়েডনেসডে, আজকে আমার উইক অফ, তোমরা সকলেই জানো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান ধ্যান করে যা যা কাজ ছিল সব কিছু সেরে। তো এখন বৃষ্টির ওয়েদারে বসে গেছি গান শুনতে। একটু আগে একটা গান শুনলাম, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। আর এখন আমি শুনছি ধরো যদি হঠাৎ সঙ্গে তোমার দেখা আমার সঙ্গে। ভুলভাল গান তোমাদেরকে বলছি। সকাল সকাল আজকে ব্রেকফাস্টটা সারবো হচ্ছে গতকাল রাত্রের নুডলস আর স্যুপ দিয়ে। তো সেই সমস্ত খাওয়া দাওয়া করে আজকে সারাদিন শুধু ঘুমাবো আর সিরিজ দেখবো, এটাই আমার আজকের প্ল্যান। অবশ্যই কিছুটা পড়াশোনা আছে, কারণ আমার প্রজেক্টগুলো করতে হবে। দেখি আজকে একটা প্রজেক্ট পুরোপুরি কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবো, 2 ঘন্টা বসলেই হয়ে যাবে। পরে আমি সারাদিন কি করছি তোমাদেরকে জানাবো। তোমরা অনেকেই অনেক 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 প্রশ্ন করেছো, কবে স্কুটি কিনেছো, কবে তুমি ফোন কিনেছো, কিছু জানতে পারিনি। 2-1 টাকা ফেলে কি করে আইফোন কেনা যায়। সত্যি বলছি তোমাদেরকে, সেটা হচ্ছে আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে আমি স্কলারশিপ পেয়েছিলাম, তোমরা জানো স্কলারশিপের টাকা। আর আমি যেহেতু জব করি সেখান থেকে কিছু টাকা তোমাদেরকে বাই দ্য ওয়ে বলে দিই, আমি বহুদিন ইউটিউবের পেমেন্ট রিসিভ করিনি। তো সেই দুটো মিলিয়ে কিছু টাকা জমিয়ে আমি পুরোপুরি ক্যাশেই ফোনটা নিয়েছিলাম। আর এরপরে আসে হচ্ছে স্কুটি। সেটা তো আমি কিনেছিলাম জানুয়ারি মাসে, প্রথম 2 মাসের স্যালারি জমিয়ে আমি ডাউন পেমেন্ট করে কিনেছি, যার ইএমআই আমি স্টিল নাও দিচ্ছি। তোমাদেরকে বলতে চাই স্টিল নাও আমি দিচ্ছি। আমার ভীষণ ভালো লেগেছে এই সমস্ত জিনিসগুলো কিনতে। নিজের ছোট ছোট শখগুলোকে পূরণ করতে তো ভালো লাগে। ইচ্ছে ছিল নিজের লুকটাকে চেঞ্জ করব, তার জন্য আমি প্রথমেই চুলটাকে চেঞ্জ করলাম। তারপরে চোখের অবস্থাটা একটু চোখ মাঝে মাঝে ব্যথা করছিল, কিন্তু যদিও চোখে এখন অবধি কোনো পাওয়ার আসেনি, থ্যাংক গড এর জন্য। তো তারপরে আমার চোখে চশমা নিলাম। তো আমি লেন্স কার্ড থেকে চোখ দুটো দেখিয়েছিলাম, সেখানেও আমি ভিডিও করতে পারিনি, কারণ আমি বেশিরভাগ জায়গায় একা যাই, আর একা গেলে ভিডিও করাটা খুব মুশকিলের, চাপেরও। আমি লেন্স দেখবো, আমি চশমা দেখবো, নাকি আমি ভিডিও করবো, তাহলে সেটাও তোমাদের সামনে তুলে ধরতাম। চুলটার ভিডিওটা কিন্তু তবু তোমাদেরকে ছোট্ট করে এক ঝলক দিয়েছিলাম। এইসব কিছু মিলিয়ে নতুন একটা লুক, নতুন কিছু ভাবনা। এরপরে খুব শীঘ্রই তোমরা বাড়িটাকে নিয়ে বলছিলে যে এটা একটু চেঞ্জ করো, এটা ফুললি চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য একটু ওয়েট করো, তোমরা একটু ওয়েট করো, আমার পাশে থাকো, ব্যাস এইটুকুই। আমি এখানে বসেছিলাম, আর এই দেখো এখন হঠাৎ করে পুচুও চলে এলো আমাদের। পুচু এদিকে রেনকোট পরে এসেছে, কারণ ও আজকে যাচ্ছে পড়তে থেকে এলো, এখন আবার যাবে স্কুলে। বাইরে ঝমঝমাঝম বৃষ্টি হচ্ছে, তাই না? কেমন বৃষ্টি হচ্ছে? ঝমঝমাঝম বৃষ্টি হচ্ছে, সেই জন্য পুচু চলে এসেছে। তো এখন পুচু আবার বাড়িও চলে যাবে। পুচু এসে গেছে, পুচু রেইনকোট পরে রয়েছে। এই যে দেখতে পাচ্ছ এই যে শাকটা, এটা কিন্তু আমার মায়ের। এটা সকাল সন্ধে এই শাকের আওয়াজে আমাদের সকালের ঘুম ভাঙতো, আর বিকেলে পড়তে বসলে এই শাকের আওয়াজ। তখন হয়তো কখনো কখনো বিরক্ত হয়েছি, মনে হয়েছে মা যখনই শাক বাজাতো তখনই একটু বিরক্তই হতাম, যে ভালো লাগছে না। আমাদের না অনেকের পছন্দ হয় না, কিন্তু তারপরেও আজকে এই শাকের আওয়াজটাই সবচেয়ে বেশি মিস করি আমি। সকালবেলা আমাদের একদম ভোর 6টায় মা তো নিজে না কিছু খেয়েই আগে পুজো দিত, তো তখন এই শাকের আওয়াজটা শুনতে পেতাম। আর সন্ধ্যেবেলাতেও শুনতে পেতাম। সন্ধ্যেবেলা অনেক সময় পড়তে যেতাম, সেই জন্য পেতাম না। সকালবেলা কিন্তু আমার ঘুমটা ভাঙতো শাকের আওয়াজে। 6টার সময় উঠে আবার আমি একটু ওয়াশরুম গিয়ে আবার ঘুমিয়ে পড়তাম। তো সেই শাকটার আওয়াজটাকে অনেক মিস করি। এটা পড়েই ছিল সেইভাবে। আমি তো বাড়িতে পুজো অর্চনা করি না, দিদিকে আমি অনেকদিন ধরে বলছিলাম নিয়ে যা পুজোর বাকি সামগ্রীগুলো সবই পড়ে রয়েছে, তোমাদেরকে একদিন দেখাবো। আজকে এই শঙ্খটা নিয়ে গেল পুচুর বাবা, মানে আমার জামাইবাবু কিন্তু একটা শাঁখ এনে দিয়েছিল, যেটা ওই জল শঙ্খ মতো দেখতে হয়, তবে সেটা আজ অব্দি ইউজ করা হয়নি, আর মা ওটা বাজাতে পারতো না। এটার শঙ্খের আওয়াজটা খুব সুন্দর, আমি বাজাতে সেরকম ভাবে পারি না। দিদি এটা নিয়ে যাবে, এবার ও প্রতিদিন পুজো দেবে, তবু এটা তো কাজে লাগবে আমাদের কারোর মধ্যে। তো সেই জন্য প্রচুর ব্যাগে এটা আমি দিয়ে দিচ্ছি, সেই জন্য দে। আর এখন কিছু ছিল না ঘরে, তাই পুচুকে একটা শুধুমাত্র এই পার্লেজি বিস্কিটটাই দিলাম আমি। এটাই নিয়ে যা, বিকেল বেলা খেয়ে নেবো। বাড়ি খেয়ে দেবো, ড্রয়িং কম্পিউটার থেকে এসে কালকে খেয়ে নেবো। আমি ছোটবেলায় পার্লেজি বিস্কিট খেতে খুবই ভালোবাসতাম, এখনো ভালোবাসি, জলের মধ্যে ডুবিয়ে। আমি তো এখন অব্দি অফিসে ক্যারি করি, কখন ওখান থেকে কফি বা টি নিয়ে আর ওটা দিয়ে খেয়ে নিই। ওকে একটু রেনকোটটা পরিয়ে দিই, ও এবার বাড়ির দিকে চলে যাবে, কারণ আজকে আবার ওর রয়েছে স্কুল। কালকে যে অবস্থা ছিল আমাদের এখানে, তাতে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। এটা কি চেনটা কি আটকে দেবো? চেন আটকে দেবো, বাটন সিস্টেম। আচ্ছা, বাটনটাই তাহলে আটকে দে, এটাই খুব ভালো বাটন আছে। আমার দুটো সিস্টেম, বাটন সিস্টেম আর চেন সিস্টেম। দেখি আটকে দি। কাপড়টা দেখো প্রচুর পাতলা, সুন্দর। টুপি পর মাথায়। দেখো পুচুকে টুপি দিয়ে দিলাম,
চলো। ওই গেটটা খোলা কেন রে? ওটা আটকে দে তো, চেপে দে তো, পুরো ভিজবে। আমি আর বৃষ্টির মধ্যে বেরোচ্ছি না, পুচু যেহেতু রেনকোট পরে রয়েছে ওকে দিয়ে কাজগুলো সারিয়ে নিচ্ছি। বাইরে এখন সবজি মাছ এগুলো সব চলে এসেছে, কিন্তু আমার কিছুই লাগবে না ঘরে। যা, আস্তে করে চলে যাবি, সাবধানে বাড়ি যাবি। ঝড়ঝড় ঝড়ঝড় করে ঝেড়ে নিল, এই ঝেড়ে নিল। যা, বাইরে সাইকেলটা রাখ, রেখে একটু দরজাটা কষ্ট করে বন্ধ করে দে বাবা, আমি আর বৃষ্টির মধ্যে বেরোবো না। দেখেছো, এই ছোটবেলার এই দিনগুলো খুব মিস করি। বর্ষাকাল। আস্তে আস্তে, এটা ধরেও টানলে হতো। টাটা। তোমাদেরকেও টাটা জানালাম। আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।